নমস্কার। হিন্দু ধর্ম হোক কিংবা বৈষ্ণব ধর্ম, আষাঢ় মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পূর্ণিমার দিন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রার স্নান যাত্রা হয়ে থাকে এই আষাঢ় মাসের পূর্ণিমার দিনে, যেটা এবছরে জ্যৈষ্ঠী পূর্ণিমা। এবং অন্যদিকে অম্বুবাচী, যে সময় প্রকৃতির রজস্বলা থাকেন, দেবীদের এই সময় বিশ্রাম দিতে হয়। এই সময় বিশেষ কিছু বিধিনিষেধ আমাদের সকলকে মেনে চলতে হয় এবং এই সময় কামাখ্যা ধামে একটি বিশেষ মহামেলা আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছর। এবার ব্যাপারটা কি হচ্ছে, এই দুটো দিনই খুব গুরুত্বপূর্ণ এবং দুটো দিনই এই বছর একই সময় পড়ছে, অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং অম্বুবাচী একই দিনে পড়েছে। ফলে এক্ষেত্রে আমাদের কি করণীয়, কিভাবে আমাদের নিয়ম পালন করতে হবে, কোন নিয়ম পালন করতে হবে, কোনটা করতে হবে না, এমনকি অনেক কিছু অম্বুবাচী নিয়ে ভুল ধারণাও মানুষের মধ্যে আছে। আজকে আমি প্রমাণসহ আলোচনা করব যে আসলে মানুষকে কি করতে হয়, কার জন্য কোন নিয়ম পালন করতে হবে। তাই আজকের এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্য সমৃদ্ধ একটি পর্ব। তাই কোথাও স্কিপ না করে একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন অবশ্যই। আর কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন, মতামত ইত্যাদি। সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমে আগে দেখে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে থাকছে। পূর্ণিমা আরম্ভ হচ্ছে ইংরেজির 21শে জুন 2024, বাংলা 6ই আষাঢ় 1431 সন শুক্রবার সকাল 6টা 50 মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির 22শে জুন 2024, বাংলা 7ই আষাঢ় 1431 সন শনিবার সকাল 6টা 33 মিনিটে। এবার পূর্ণিমার নিশি পালন হচ্ছে 21শে জুন, ব্রত উপবাস থাকছে 22শে জুন। এবার 22শে জুন হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং এই দিনেই হলো পূর্ণিমা ব্রত উপবাস। পুরী সহ বিভিন্ন জগন্নাথ মন্দিরে এই দিনেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকবে। আপনি যদি বাড়িতে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা স্নান যাত্রা করে থাকেন, তাহলে কিন্তু এই দিনেই আপনাকে করতে হবে। এবার দ্বিতীয় বিষয়টি হলো অম্বুবাচী। অম্বুবাচী পড়ছে 22শে জুন, অর্থাৎ বাংলা 7ই আষাঢ় 1431 সন শনিবার বেলা 8টা 45 মিনিটে, অর্থাৎ 8টা 45 মিনিট থেকে অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে। এবং অম্বুবাচী নিবৃত্তি কখন হচ্ছে না 25শে জুন 2023, বাংলার 10ই আষাঢ় 1431 সন সোমবার রাত 9টা 8 মিনিটে, অর্থাৎ 9টা 8 মিনিট পর্যন্ত অম্বুবাচী চলবে। এবার কি হচ্ছে না, যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা ও অম্বুবাচী একই দিনে পড়ছে, কিন্তু যেহেতু 6টা 33 মিনিটের মধ্যে আপনার পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে, ফলে আপনাকে 6টা 33 মিনিটের মধ্যে জগন্নাথ দেবের স্নান করিয়ে তারপর মা সুভদ্রাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দেবীদেরকে এই সময় কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, মূলত লাল কিংবা সাদা যে কোনো রঙের একটি কাপড় দিয়ে আপনি সকল দেবীদেরকে ঢেকে দেবেন এবং তারপর মা সুভদ্রার কোনো রকম পুজো করতে পারবেন না, শুধুমাত্র নৈবেদ্য অর্পণ করতে পারবেন। মূলত এই সময় মিষ্টি, ঠান্ডা ফল ইত্যাদি নিবেদন করা হয়ে থাকে এবং এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন দেবীদের কোনো মন্ত্র আপনি জপ করতে পারবেন না। অতএব আপনার স্নান যাত্রার সমস্ত ক্রিয়াকর্ম কিন্তু আপনাকে এই 6টা 33-এর মধ্যে বা ম্যাক্সিমাম 8টা 45 মিনিটের আগে সমস্ত করে, এবং অবশ্যই যেন খেয়াল রাখবেন আপনার যে ঠাকুরের যে স্থান, ঠাকুর ঘর, সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপর হলো কিছু বিশেষ নিয়মের কথা আমি বলবো, যে নিয়মগুলো আপনার জানতে হবে, বুঝতে হবে। এবং সে কারণে আমি এখানে একটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় সর্বাধিক প্রচারিত একটি পঞ্জিকার অংশবিশেষের ছবি তুলে দিয়েছি, যেখানে অম্বুবাচী সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম সংক্ষেপে বলা আছে। বলছে যে দিবা 8টা 45 গতে অম্বুবাচী প্রবৃত্তি, শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণ জন্য দুগ্ধপান আবশ্যক। পাঠ্যকর্ম, বীজ বপন, শাবকার শুভকর্ম ও সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা প্রভৃতি নিষেধ। জ্যোতি ব্রতী বিধবা ও দ্বিজগণের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ।
এবার এটা হলো সংক্ষেপে বলা। এবার আমি পুরো ব্যাপারটা স্পষ্টভাবে বিশদে বলে দিই। প্রথম কথা হলো, এই সময় বৃক্ষরোপণ করা বা কৃষি কাজ করা ইত্যাদি করবেন না। মাটি খোঁড়াখুড়ি এগুলো কিন্তু করবেন না। গাছ লাগানো বা গাছ উপড়ে ফেলা বা গাছ কাটা ইত্যাদি কোনো কাজ কিন্তু করবেন না। প্রকৃতিকে এই সময় বিশ্রাম দিতে হয়। এবং বীজ বপন, কৃষিকাজ বা মাঠে হাল চালানো ইত্যাদি কোনো কাজ করবেন না। মাটিতে আঘাত করে কোনো কাজ করবেন না। মাটিতে ঠুকে কোনো কাজ, আঘাত করে কোনো কাজ, এগুলো কিন্তু কোনো অবস্থায় করবেন না। এছাড়া শাবকাজ শুভকর্ম বলা মানে হচ্ছে কোনো বিশেষ কাজ, গৃহপ্রবেশ, বিয়ে ওরিয়েন্টেড কোনো কাজ ইত্যাদি কোনো কাজ বা কোনো বিশেষ কন্ট্রাক্টে সাইন, ফাইলে সাইন ইত্যাদি কাজ, এগুলো অমাবাস্যার মধ্যে করবেন না। কোনোভাবেই কোনো কিছু শুভ কাজ এই সময়ের মধ্যে করবেন না। এবং এই সময় দেবীদের কোনো মন্ত্র উচ্চারণ করে পুজো করবেন না। দেবতাদের মন্ত্র আপনি উচ্চারণ করে পুজো করতেই পারেন, কোনো অসুবিধা নেই, দেবতাদের পুজোয় কোনো বাধা নেই, কিন্তু দেবীদের পুজো কিন্তু এই সময় করবেন না। আপনি মনে মনে মাকে প্রার্থনা জানাতে পারেন, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ, হোম, যাগযজ্ঞ এগুলো কিন্তু করবেন না। এছাড়া আপনি স্বাভাবিকভাবেই ধূপধুনো কিন্তু জ্বালাতেই পারেন। এবং সেই সঙ্গে মন্দিরেও দেখবেন সমস্ত দেবীদেরকে সম্পূর্ণরূপে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এছাড়া এই সময় কিন্তু শাঁখ বাজাতে নেই, এটা একটা নিয়ম আছে। বিশেষ করে আমি বলছি কামাখ্যা ধামে কিন্তু এই সময় শাঁখ বাজানো হয় না। এছাড়া কি হচ্ছে না, যদি আপনি গুরু দীক্ষিত হন এবং যদি আপনি শক্তি মন্ত্রে দীক্ষিত হন, তাহলে কিন্তু আপনি এই সময় মন্ত্র উচ্চারণ করবেন না। যদি করতে হয় তাহলে গুরুর অনুমতি নিয়ে করবেন। তিনি যদি বলেন তাহলে অবশ্যই করবেন, কারণ গুরু মন্ত্র মানে হলো সেই মন্ত্রের মাধ্যমে আপনি কিন্তু তার কাছেই যাচ্ছেন, মায়ের কাছেই কিন্তু আপনার পুজোটা পৌঁছচ্ছে। গুরু হলো কেবলমাত্র মাধ্যম। এবং সেই সঙ্গে এই সময় বলা হয় নদীতে স্নান করা উচিত নয়। এছাড়া আপনি যদি একজন সধবা মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক যেমন খাবার খাওয়ার তেমনটাই খাবেন। তবে আপনি সধবা হন, বিধবা হন, যেই হন না কেন অবশ্যই দুগ্ধ পান করবেন। আম দুধ খেতে হবে এমনটা কোনো গ্যারেন্টি দিয়ে বলা নেই, তবে দুগ্ধ পান করা আবশ্যক, অর্থাৎ দুধটা খেতে হবে, দুধটা মাস্ট, দুধ অবশ্যই খাবেন। এবার আপনি দুধের সাথে যা হোক যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি খাবেন, কিন্তু দুধ পান করবেন। এবং সেই সঙ্গে যারা জ্যোতি অর্থাৎ যারা সাধু সন্ন্যাসী মানুষ, ব্রতী যারা ব্রত রাখেন, বিধবা এবং দ্বিজগণ অর্থাৎ ব্রাহ্মণ ব্যক্তি এই সময় পাকদ্রব্য ভক্ষণ করবেন না, অর্থাৎ রান্না করা খাবার এই সময় গ্রহণ করতে নেই। অর্থাৎ একটা জিনিস স্পষ্টভাবে জেনে রাখা জরুরি যে আপনি অমাবাস্যার আগে রান্না করে রেখে দিলেন, সেই রান্না করা খাবারটা অমাবাস্যা চলাকালীন রোজ অল্প বিস্তর করে খেলেন, এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ। পাকদ্রব্য মানে রান্না করা কোনো খাবারই কিন্তু খাওয়া যায় না, অমাবাস্যার মধ্যে এগুলো গ্রহণ করতে নেই। এবং যারা ব্রাহ্মণ, যারা বিধবা, যারা সন্ন্যাসী মানুষ, তারা কখনোই এই সময়ের মধ্যে কোনো রকম পাকদ্রব্য গ্রহণ করবেন না, অর্থাৎ রান্না করা খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না। এছাড়া শঙ্খ বাজানোর পাশাপাশি কাঁসর ঘণ্টা কিন্তু এই সময় বাজাবেন না। কাঁসর বাজিয়ে বা ঢাক ঢোল ইত্যাদি বাজিয়ে কোনো পূজা অর্চনা করবেন না। আর তাছাড়া এই সময়ের মধ্যে ঘরে কিন্তু কোনো লোহার জিনিস আনবেন না বা লোহা পেটানো ইত্যাদি কিন্তু কিছু করবেন না। আর যেদিন অম্বুবাচী ছাড়বে সেদিন কিন্তু আপনি যদি অবিবাহিত কোনো মহিলা হন বা যদি আপনি সধবা মহিলা হন তাহলে কিন্তু আপনি মাথায় সাবান দেবেন না, মাথা কিন্তু ঘষবেন না বা কোনো শ্যাম্পু ইউজ করবেন না যেদিন অম্বুবাচী ছাড়ছে সেই দিন। আর কি বিশেষ কোনো যাত্রা কিন্তু এই সময় করতে নেই, কোনো দূর দেশে যাত্রা, কোথাও বিশেষ ক্ষেত্রে কোনো গমন ইত্যাদি কিন্তু কোনো বিশেষ কাজ কিন্তু এই সময়ের মধ্যে করবেন না। অমাবাস্যা চলাকালীন এগুলো আপনি করবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, এই অমাবাস্যা চলাকালীন কখনোই কিন্তু কোনো দেবীদেরকে কিন্তু স্পর্শ করবেন না বা সিঁদুর দান করবেন না, ফুলমালা ইত্যাদি কোনো কিছু কিন্তু দেবেন না। যা করবেন কাপড়ের আড়াল থেকে, বাইরে থেকে, শুধুমাত্র এই সময় আপনি দেবীদেরকে নৈবেদ্য অর্পণ করতে পারেন, আর কোনো কিছু কাজ কিন্তু করতে পারবেন না। এরপর হলো অমাবাস্যা কেটে গেলে কি করবেন। প্রথমত কাপড়গুলো সমস্ত সরিয়ে ফেলবেন এবং সেই কাপড়গুলো কখনোই কিন্তু এমনি রেখে দেবেন না, সেগুলো অবশ্যই কেচে ফেলবেন, ভালোভাবে সাবানে কেচে ফেলবেন এবং ঠাকুরের স্থান খুব ভালোভাবে পরিষ্কার করবেন। এবং তারপর দেবীদেরকে আপনি বিভিন্ন প্রকার ফল, ঠান্ডা ফল, মরশুমি ফল, মিষ্টি এবং দুধ, অবশ্যই দুধ অর্পণ করবেন। ফল এবং দুধ যেন অবশ্যই অর্পণ করবেন দেবীদেরকে অম্বুবাচী কেটে যাওয়ার পর।
এছাড়া বাকি আর তেমন কোনো নিয়ম নেই এবং দেবতাদের পুজোর ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ থাকছে না। দেবতাদের পুজো বা দেবতাদের কোনো মন্ত্র উচ্চারণ ইত্যাদি ক্ষেত্রে কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। এছাড়া কামাখ্যায় কিছু বিশেষ নিয়ম থাকে, যেমন মাটির তলার খাবার খাওয়া হয় কিংবা সেখানে ভান্ডারা দেওয়া হয় ইত্যাদির কিছু বিশেষ নিয়ম থাকে, কিন্তু সেটা শুধুমাত্র কামাখ্যা ধামের জন্য। আপনি একজন গৃহী, ঘরে বাস করেন, আপনার নিজের ঘরে দেবদেবী আছেন, তাদের আপনি পুজো করেন, তাই সেক্ষেত্রে গৃহীদের ক্ষেত্রে একটু নিয়মের ফারাক আছে এবং যারা কামাখ্যা ধামে রয়েছেন তাদের ক্ষেত্রে অন্যরকম কিছু নিয়ম থাকে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। অমাবাস্যা নিয়ে আরও কিছু আলোচনা আমি করব, সেগুলো জানতে গেলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো আর লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলকে শেয়ার করে জানানোর সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।